হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ভিডিওয় সকলকে স্বাগত জানাই। আজ রবিবার। রবিবার মানে ছুটির দিন। এই ছুটির দিনটার জন্য যত না আমার আনন্দ হচ্ছে, তার থেকেও বেশি মজা লাগে এই রবিবারটা আসলে আমাদের ইতু পুজো করানো হয়। তার জন্য কিন্তু বামুন ঠাকুর বাড়িতে আসে। আমাদের কিন্তু এখানে বামুনেই পুজো করে দিয়ে যায়। গ্রামের দিকে আমরা যখন ছিলাম, আমরা কিন্তু নিজেরাই ইতু বসাতাম, বসে নিজেরাই পুজো করতাম। তো এখানে বামুনই পুজো করে দিয়ে যায়। শুধু যে ইতু পুজো বামুনে করে তা কিন্তু নয়, প্রত্যেকটা সংক্রান্তিতে কিন্তু বামুন এসে বাড়িতে এই তুলসী মঞ্চপে পুজো করে দিয়ে যায়। তো চলুন, সেই জন্যই আমি জোগাড়জাতি করে রেডি হয়ে গেছি। বামুন কিন্তু এসেছিল প্রায় 11টা বেজে গিয়েছিল। তা বললে কি হবে, আমাদের কাজ তো আমাদেরকে সময় মতো করে রাখতেই হবে। যে তার কারণ হলো, যেদিন একটু দেরি হবে সেদিনই বামুন ঠাকুর তাড়াতাড়ি পুজো করতে চলে আসেন, আর যেদিনকে তাড়াতাড়ি হয়ে যায় সেদিনকে 11টা 12টা বাজান। আমি ওই জন্য সকাল সকালই রেডি করে রেখে একদম চাপাচুপি দিয়ে রেখে দিই। যখন আসেন উনি এসে পুজো করে ওনার মতো চলে যান। তো চলুন, আমি তো এখানে সব ধূপ টুপ জেলে সব রেডি করে দিয়েছি। পুজোটা হলে আবার রান্নার দিকে যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর বাড়িতে পুজো ফুজো থাকলে তেমন রান্নাবান্নার দিকে যেতেও ইচ্ছা করে না। এই মনে হয় বামুন ঠাকুর এসে গেল, তো পুজো প্রায় হয়েই গিয়েছে। আর এই অঘ্রান মাসে রবিবারগুলো আমার খুবই ভালো লাগে, কারণ এই যে পুজোটা হয়, দেখতে দেখতে দেখুন না 1 মাস কেটে গেল। আর হয়তো এই রবিবারে পুজোটা হলো, আর একদিন মঙ্গলবারে হবে, হয়েই কিন্তু ইন্দু ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আবার একটু পিঠে পার্বণেরও উৎসব আছে, সেই দিনকে নাকি একটু পিঠেও বানাতে হয়, তাই ভেবেছি আমি একটু পিঠেও এবারে বানাবো। তো চলুন, দেখতে দেখতে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ এরপর তো ইন্দু ঠাকুরকে বিসর্জন দিয়ে দিতে হবে, আর একটা পুজো করেই ব্যাস শেষ। তো বামুন ঠাকুর তো চলে গেছে, আমি এবার বাকিগুলো সব গোছগাছ করে এবার কিছু খেয়ে রান্নাবান্নার দিকে যাব। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।